বিলাইতি ভাজা মাছ খাইয়ে যদি ধরা পড়ে যায় মহিলার হাতে তাহলে ওরে কি দরিয়া আদরের নাকি জাতের মাথায় পায় বিটিরা তো লাঠি বানায় রাখে না ফিরিয়ে মিড়িয়ে পুরানিরা শাড়ি বটিরা শাড়ি চা পায় বাজা ভাঙ্গা বাড়ি দিতে ক্যাক ক্যাক করতে করতে আশা ঘুরলো জীবনে মুড়ি গেল ওর তোর হাসপাতাল নাই গড়িতে গড়িতে মাছার তলে গেছে যে 2 গড়ি দেওয়ার পরে ঠিক হয়ে গেছে আবার আমাকে তোর কোড়োই নেই আমরা তার ভাইজি খাতি বলি ভাইজি থবে সুরিয়ে খাবো বাড়ি ধুরি খাবো আস্তা করলো ব্যাগ বক দিয়ে চেয়ার বানাই দিছে এত বক্তা থাকতে আমার এই জায়গা মিস যাবে কে ওয়াজতি হবে বক্তা মানে কি হাটাজারি হুজুর পটিয়ার হুজুর বাবুনগর জিরি নাজিরাট নানুপুর লালবাগ মালিবাগ ফরিদাবাদ যাত্রাবাড়ি গহরডাঙ্গা চরমুনাই সরসিনা এ ঢাকা আলিয়া এ পাশে সব বড় বড় 58 জন বাছাই করে এনেছে আমি হলো সন্ন্যতি সবচেয়ে ছোট জন এই বক্তাকে লাগাই দিছে এই মাহমুদ সাহেব আছে নিয়ামতুল্লাহ ফরিদি আছে তো সব 3-4 জন দিয়ে ওয়াজ করাইছে লাস্টে দিছে আমারে আমার পরে জিরি মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হযরত মোনাজাত করছেন আমার দেশে শেষে এত বড় হুজুরকে যদি কি ওয়াজ করব কোন জিব্বে পানি থাকে আর এদিকে মন্ত্রীরা বিমান মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রী ধর্মমন্ত্রী স্পিকার সব আমার পাবদারে বসা আর ওই ব্যাটিং পাইতে বসে আমি হ্যান্ড মাইক দিয়ে ওয়াজ করতে তো কইলাম কি যে ওয়াজ আর কি করব ওয়াজ এতটুক করি সপ্ত মুরব্বীরা বলছেই এতটুক যে হজের নাম হজ্জে মাবরুর কবুল হজ কি নাম এত টাকা খরচ করে সরকার আমাদের হজে নিয়ে আসছে আমাদের হজটা যেন কবুল হয় বলেন আমিন এই হজ কবুল হয়েছে এর একটা আলামত থাকা দরকার প্রত্যেক ইবাদত কবুলিয়াতের একটা আলামত থাকতে হয় তাহলে মনে তৃপ্তি পাওয়া যায় কথা কন না কেন আমার নামাজ কবুল হয়েছে এর একটা প্রমাণ হতে হবে না এর প্রমাণ কি নামাজ কবুল হয়েছে এর প্রমাণ হলো আপনার যদি ফজরের নামাজ কবুল হয় তাহলে আপনি নিয়মতান্ত্রিক ভাবে জোহরের নামাজ পড়তে পারবেন জোহর কবুল হয়েছে এর প্রমাণ হলো নিয়মতান্ত্রিক ভাবে যদি আসর পড়তে পারেন তাহলে বুঝবেন যে জোহর কবুল হয়েছে কেন এদিক তাকান বোঝেন আপনার বাড়ি রাজমিস্ত্রি নেছেন কাজে একটা উদাহরণ দিলি বুঝতে সহজ আপনার বাড়ি রাজমিস্ত্রি নেছেন কাজে তো রাজমিস্ত্রি একটা হেল্পার একটা মিস্ত্রি বাড়ির বাউন্ডারি ওয়াল গাঁথবে এই এক মিস্ত্রি এক হেল্পারে মাটিতে দাঁড়াইয়া একদিনে 800 ইট গাঁথছে ফ্ল্যাশ সাইড যেটা এত লেভেল করছে যে প্লাস্টার না হলেও চলে স্বাভাবিকভাবে 300 250 300 400 উপরে পারে না এই 800 ইট গাঁথছে এবং তীরের মতো সোজা সন্ধ্যেকালে কি করবেন বাবা আমার এই পুরো বাউন্ডারি 600 ফিট তুই ছাড়া তোরে দেখ কেউ দিয়ে গাঁথাবো না তুই কাইলু আসবি বাবা বলবেন কি বলবেন না তুই কাইলু আসবি তোর 500 টাকা আর 20 টাকা দিয়ে যা চা খাইস দেবেন কি দেবেন না এত সুন্দর কাজ 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করছে তীরের মতো সোজা আর কাজ সেরকম ফিনিশ হয়েছে আর ইট গাচ্ছে 800 তার আগামীকাল আসার দাওয়াত দেবেন না যাওয়ার সময় 50 টাকা 20 টাকা হাতে বেশি দিয়ে দেবেন আর একজনে দিয়েছেন তুরাই বাসতে গাছ তারা দুইজনে গাচ্ছে 200 আর দোড়া সাপের মতো সোজা উনি যাইয়ে দেখিয়ে মিজাজ গেছে আগুন হয়ে শয়তান রাজমিস্ত্রি মিস্ত্রি বেড়া কালকে তোর বাপ রেডি ইট করিয়ে বাড়িতে সিমেন্ট বানিয়ে দিয়ে আবার ইট সুজারি দিয়ে যাবি আর এরপরে যদি তোর এই আলফা টাকা উতলির মধ্যে আর না দেই আমার বাড়ি তো দূরের কথা ওরে আর আসতে দেবেন কথা কর না ওরে দিয়ে আর ইট গাঁথাবেন ওই ইট বালি নষ্ট হচ্ছে না সব সেম কোয়ালিটি ফজরের নামাজ যদি সুন্দর হয় যাওয়ার সময় আল্লাহ বলে আব্দুর রহমান তুমি জোহরেও আসবা তোমার নামাজের সানা তোমার কিরাত তোমার একাগ্রতা তোমার ইখলাস তোমার দাঁড়ানো তোমার রুকু তোমার সিজদা তোমার আত্তাহিয়াতু তোমার সালামটা সবকিছু একেবারে তীরের মতো সোজা আমার কলজা ঠান্ডা হয়ে গেছে ও আব্দুর রহমান তুমি জোহরেও আসবা সালেহা তুমি নামাজ পড়েছো ফজর আবার তুমি ফজরে যায় নামাজে আসো আবার জোহরের নামাজ পড়ছেন নামাজ যত সুন্দর হওয়ার কারণে আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালিক তোরা কিন্তু আসরেও আসবি তোরা না আসলে আমার মসজিদের শান বাড়ে না ওরে এই পাইকারি ধরে যে নামাজ পড়ে দোড়া সাপের মতো সোজা নামাজ রুকু দেয় রে সিজদা দেয় মাথায় তালু দিয়ে পাও ধুয়ে উঠে চলে গেছে আল্লাহ ফেরেশতাকে কয় লাত হই খেদা নামাজ পড়ে যাস তোরে ধরে ফিরে জোহরে মসজিদে না নেই শয়তান
নামাজ পড়ো না, কুয়োর হত্যি আসো। ওই রাজমিস্ত্রির মতো তোরে জন্য উতলি না দেই কথা কন। আসর ভালো হইছে আবার দাওয়াত দিয়ে দেই, মাগরিবে আসবি, মাগরিব ভালো হইছে আবার দাওয়াত দিয়ে দেই, ঈশায় আসবি, ঈশা সুন্দর করে পড়েছেন। আল্লাহ কয় বান্দা ফজরে আসিস, কেউ না আসলে তুই একটু আসিস, তুই না আসলে আমার মসজিদের রং উজ্জ্বল হয় না, আমার মসজিদ নূরান্বিত হয় না। ও দোস্তরে, এর নাম হলো কবুল। গত রমজানের রোজা কবুল হয়েছে প্রমাণ। এবার রমজানে যদি রোজা রাখতে পারেন, আগের গুনাহ থেকে তওবা করছেন, তওবা কবুলের প্রমাণ হলো। যদি আর কোনদিন মরার আগে ওই গুনাহ না করেন, তাহলে বুঝবেন তওবা কবুল হয়েছে। বিড়ির থেকে তওবা করছেন, মরার আগে আর খান নাই। সিগারেটেতে তওবা করছেন, মরার আগে আর খান নাই। মিথ্যে কথা থেকে তওবা করছেন, মরার আগে আর মিথ্যে কথা বলেন নাই। আইটেলের থেকে তওবা করছেন, মরার আগে আর আইটেলেন না। বেপরদের থেকে তওবা করছেন, মরার আগে আর বেপরদা করেন না। বুঝবেন যে আপনার তওবা গুলো কবুল হয়েছে। সকালে তওবা করছেন, বিকেলে আবার সেই আকাম। রাত্রি বাড়ি বিড়ির প্যাকেট বালিশের তলে গুজে তরকার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম। আর কোনদিন বিড়ি খাও না, আস্তাগফিরুল্লাহ। আবার বিড়ির প্যাকেট বালিশের তলে। আল্লাহকে সুবহান ঘটা বেলা দিয়ে দরকার। ইয়ার কি ওরা তওবা দিয়ে तौबा का तौबा वर लफ्ज़ भेवर कब दिल पुरज़ो के गुनाह मासियत रा खंदमी यायत से इस्तिग़फ़ार मा मासियत रा खंदमी यायत से इस्तिग़फ़ार मा तौबा আমার মুখ ভরে হাসে কয় কত বড় বাট পার আস্তাগফিরুল্লাহ কয় আবার বিড়ি প্যাকেট পকেটের মধ্যে ঢুকে আস্তাগফিরুল্লাহ কয় আর দাড়ি আছে আস্তাগফিরুল্লাহ পুষায় আর আস্তাগফিরুল্লাহ রাব্বিল এই তওবার নাম কোন তওবা না বিপদে পড়ছেন তওবা বিপদে পড়ছেন তওবা ও দোস্তরে বিপদ চলে গেলে আবার যেই সেই কর্মকারের লোহা মনে আছে নাকি কর্মকারের লোহা বাইরে শব্দ জানেন না কিরকম আরে খেয়াল করে না কর্মকারের লোহা পিটে না একজন তো যে কাঁসাপুর ভাষা বারোই দিয়ে 5 কেজি হ্যামার দিয়ে বেরোয় আর আসল কর্মকার ছোট একটা বাড়ি দেয় বসে বসে দেখছেন না আমি তো বাড়ি আমার সব হাতিয়ার আছে মাদ্রাসার জন্য বানাই তাই লোক কামারের দোকানে যান যাই আমি এই 2 বাড়ি দিয়ে হিসেব করি যে দাঁড়ানোয়ালা তো 5 কেজি হ্যামার দিয়ে মারে ওটাই তো লোহা বড় হয় তুই বসালা টুকা একটা দেখ ওতে কি হয় ওটাই তো কিছু হয় না পরে তর্জমা পাইছি যে ওয়ালে জায়গা চিনে দেয় এই জায়গাতে সব কিছুর মধ্যে গবেষণা আছে কথা কর না কেন এই বড় জনের জোরে বাড়ি আর ছোট জনের ছোট বাড়ি বসা জনের ছোট বাড়ি দুটি মিলে শব্দ কি হয় যাই সেই যাই সেই যাই সেই তারপরে লোহাই কয় কি যত বাড়ো আমি শোনা হবো না লোহাই থাকবো কথা কন বেশি বেশি কাশি হবো সর্বোচ্চ কুদাল হবো নয় তাও হবো নয় চুরি হবো শোনা হবো না রূপ হবো না যাই সেই যাই সেই আকাম করে বিপদ আপদে পড়ছে জন বিপদ চলে গেছে আবার যাই সেই এর নাম বিলেত তওবা কি তওবা বিলাইতি ভাজা মাছ খাইয়ে যদি ধরা পড়ে যায় মহিলা রাতে তাহলে ওরে কি দরিয়া আদরের নাকি জাতের মাথায় পায় বিটিরা তো লাঠি বানায় রায় না ফিরিয়ে মিড়িয়ে পুরানিরা শাড়ি বটিরা শাড়ি যা পায় বাজা ভাঙ্গা বাড়ি দিতে ক্যাক ক্যাক করতে করতে আশা ঘুরলো জীবনে মুড়ি গেল ওর তো হাসপাতাল নাই গড়িতে গড়িতে মাছার তলে গেছে যে 2 গড়ি দেওয়ার পরে ঠিক হয়ে গেছে আবার আমাকে তোর কোলোই নেই আমরা তো ভাইজি খাতি বলি ভাইজি থবে চুরিয়ে খাবো বাড়ি ধুরি খাবো আস্তা করলো এই তওবা করনেওয়ালা বহুত আছে কথা বল অসুখ হইছে আস্তাগফিরুল্লাহ বিপদে পড়ছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ মামলায় পড়ছে আস্তাগফিরুল্লাহ বড় ডেলিভারি আটকে গেছে আস্তাগফিরুল্লাহ ছেলে অসুস্থ আস্তাগফিরুল্লাহ একটা ছেলে হারাই গেছে আস্তাগফিরুল্লাহ সামনে নির্বাচন আস্তাগফিরুল্লাহ টুপি মাথায় দিয়া কি সুন্দর দেন এই যে এখন যত মাহফিল হবে সব উপজেলা চেয়ারম্যানরা দোয়াও নীতি ঘটাবে না আপনি ধীরে আসতে দাজি নেবেন আবার নির্বাচন চাক একটার বাটি চালান দিতে পারবে রাগ করো আর দাগ করো কর দরকার কয়ে দিয়ে যাবো উচিত কথা কবরে বাসি তাই আর একবার উতলি আসি আর না আসি ঠিক না এই তো আমার দাম নাই আমি ওই জায়গা আরে জায়গাতে উপজেলা আরে এমপি রে কই ওই জায়গা আমার সামনে মন্ত্রী বসা তারপরে স্পিকার বসা আরো বড় বড় অফিসার সব বসা সে জায়গা বললাম
একটা কবুল হজ নিয়ে বাড়ি যাইতে হবে। কতক্ষণ? একটা কবুল হজ নিয়ে বাড়ি যাইতে হবে। আর হজটা কবুল হয়েছে তার প্রমাণ আমি শিখাই দেই। বাংলাদেশে থাকতে যে যে আকাম করতেন, হজেতে যাওয়ার পরে যদি সেই আকাম আর না করেন, তাহলে বুঝবেন আপনি এবার কবুল হজ নিয়ে বাড়ি গেছেন। বাংলাদেশে থাকতে টনমন মারতেন, দুনিয়ার আকাম কোকাম করতেন, হজেতে যাইও যদি তাই করেন। বাংলাদেশে থাকতে নামাজ পড়তেন না, এখন তো ভালোই পড়তেছেন। হজেতে যাইও যদি নামাজ না পড়েন, তাহলে বুঝবেন যে আপনার হজ কবুল হয় নাই। যার পরে যদি ভালো হয়ে যান, তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। ঠিক না? তুমি হজ করছো কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। অথচ পোস্টারে নাম লেখি নাই, আল হজের অভাবে চেয়ারে বসে না। এই হজ কি আল্লাহর জন্য না মানুষের জন্য? মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। কতক্ষণ ঠিক না? মুরব্বীরে জিজ্ঞেস করছি, চাচা এই আপনার তো দাড়ি রাখলেন কবে? আরে বাবা, সেদিনকে নাতি আইসে মুহি বাবা দিয়ে ডলতি, তোমার দাদা দাঁড়িয়ে আছে, তোমার দাড়ি নেই। সেই লজ্জাতে দাড়ি রাখছি। তাহলে আল্লাহর মহাব্বত আর নবীর মহাব্বতে না, দাড়ি রাখছে নাতিতে আত্মচ্যুতি জায়গা ভাসছে না। আত্মচ্যুতি বোঝেন? এখন তো জায়গায় বসে সবাই দিয়ে ধুই আসে। ছোটবেলায় দেখতাম না, ফাঁকা পায়খানা বাইরে একটা জায়গা আত্মচ্যুতি না গিয়েছে। চাষামুখী আত্মচ্যুতি ভারী সুবিধা, সাফ হয় ভালো। আল্লাহু আকবার। নাতির কথা দাঁড়িয়ে রাখছি। আপনি তো নামাজ পড়তেন না, নামাজ পড়েন কেন? কয় বোর জ্বালায় বাসি না, কয় যে বুড়ো কালে আর কতকাল নামাজ না পড়ে থাকবা, বাড়ির মিটিংয়ে জ্বালায় নামাজ পড়ি। তাহলে এই নামাজ আল্লাহর জন্য না, ইয়াকা নাবুদু ভাই নাই। কথা কণ্ঠে কি ঠিক না? আল্লাহু আকবার। আপনি এত টাকা দান করলেন, এইভাবে কয় যে হ্যাঁ দিছি, মানছি দেখো, মসজিদে একটা করে দিছি দেখো, জাকি কি ঈদগাহ করে দিছি দেখো, আমি করেছি। আর না করিও গল্প আরে আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি। আবার একটাবার সুযোগ দেন, দেখেন কি করে ছাড়ি দেই। রাস্তা কাটিয়ে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন। আত্মন ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরি ছেড়ে দেবো। গোড়ার কচুও না। ওই টেসলি তারপরে ঢাকা যে বসেতে একটারও তাবিজ দিয়ে বাড়ি আনা যায় না। ঠিক না? উম্মতের খবর নেই না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ সরমনাই দাও কেন? আল্লাহরে পাওয়ার জন্য। ইস্তেমায় গেছো কেন? আল্লাহরে পাওয়ার জন্য। কথা ঠিক না? নাকি সাত দোকানে গল্প দেওয়ার জন্য? আমি যেবার থেকে চরমনায় যাই, একটা বারো অগ্রাণ ফাল্গুন মিস করি না। মিস করো না, তাই হানে গল্প মাতিছো কেন? তুমি সুবিকিরিতে আসছো। চরমনাইতে আসার পরে আর পাগড়ি খুলি নেই। পাগড়ি পরতিছো তুমি নাকি বাসে, গল্প দেওয়ার দরকার কি? যেবার 3 চিল্লে দিয়েছি, তারপরে তার নিসাবি চিল্লে মিস করি না। গল্প দাও কে? ও সব শেষ, সব শেষ। ফাঁকা হাতে খালি হাতে উঠবা। ভালো কাজ করবো কার জন্য? সবাই বলো যুবকরা। মাহফিল করছো কার জন্য? মাদ্রাসা করো কার জন্য? দান খয়রাত কার জন্য? নামাজ রোজা আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে কেউ ইবাদতের মধ্যে শরীক করব না। বাপ মারা যাওয়ার পরে 7 দিন পর মিলাদ, মা মারা যাওয়ার পরে 7 দিন পর মিলাদ। এই হুজুরকে কাছে শুনলি যে মিলাদ দিয়ে জায়েজ নাই, তারপরে এবার দিশকে বুঝিনে তা না। গেছিলাম হজে, সে জায়গাও তো মিলাদ টিলাদ নাই, কিন্তু একেবারে কিছু না করলে মানসি কি কয়। গরু জবাই দেশ মানুষের মুখ ঠেকানোর জন্য, আল্লাহর জন্য করো নাই বিদায় তুমি এই মিলাদে নাকি বাবা না। যদি মা বাবা আর ইনসালে সওয়াবের জন্য কিছু করতে হয়, করার জায়গা আছে। মসজিদের কাজ বাকি আছে, ওইটুকু গোপনে কইরা দাও। মাদ্রাসার কাজ বাকি আছে, ওইটুকু গোপনে করে দাও। এলাকায় কত এতিম গরিবরা আছে, শীতের বস্ত্র নাই, তাদেরকে ভালো ভালো জ্যাকেট কিনে দাও। 2-4টা 10টা 20টা 50টা কম্বল গোপনে কিনে দিয়ে আসো। 2-4টা ল্যাপ বানায় দাও। আরে বাড়ি বাড়ি চাউল কিনে দিয়ে আসো গোপনে। ওইটা মানুষে দেখবে না, ওর মধ্যে তুমি তৃপ্তি পাও না। বড় অঙ্কে খাওয়াইয়া মানুষের কাছে ক্রেডিট আর প্রশংসা নিতে যাও, এইটা তুমি আল্লাহর জন্য করো নাই। এর নাম হলো শিরক ফিল ইবাদত। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে মানুষের প্রশংসারে শরীক করে ফেলাইছো, এতে তুমি কখনো নেকি পাবা না। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, মনে আছে কি যে আল্লাহর কিরাত শুনতে চান, নবী পাকের তিলাওয়াত শুনবেন, দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনবেন, আল্লাহর হাতের মেহমানদারি খাইবেন, সরাসরি আল্লাহর সাথে দেখা পাইবেন।
এই আশা যে ব্যক্তি করবেন, নেক আমল করবেন খুঁজে খুঁজে, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে আমলটাই করব ওইটা করব একমাত্র আল্লাহর জন্য। মানুষে আমারে ভালো বলুক আর না বলুক কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান है, सारे दुनिया हो सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, कुछ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। সারা দুনিয়া একদিক চলে যাক কিছু আমার আসে যায় না, আমার পক্ষে থাকতে হবে আমার আল্লাহ আমার নবী। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের বক্তাদের যাদের কণ্ঠ আছে আমি তাদের প্রশংসা করি, তাদের বয়ান আমার শুনতে মনে চায়। আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ, কণ্ঠ ছাড়া বক্তা যে কয়জন তার ভিতরে একেবারে প্রথম কাতারে আমি। কণ্ঠ মন্ঠ কিছু নাই, খালি বাঙ্গাজারের মতো খানিক বের বেড়ায় বাইতে তাই সুর নাই। আমারও সুর পছন্দ হয়, কত যে দোয়া করি আল্লাহ আমার কণ্ঠটা একটু ভালো করে দাও। আল্লাহ কাছে যা আছে ওই বাড়িতে থাক, বেশি কণ্ঠের দরকার নেই। পুরনের আওয়াজ আপনাদের জন্য করব। মৌলানা যেটুকু করছে ওর একটা পরিপূরক আছে, তাকওয়া সম্পর্কে কথা বলছে না, মনে আছে না? স্যারের ক্লাস করতে করতে আগে স্যারের ক্লাস ঘুরিয়ে যেতে হবে, সব স্যারের ক্লাস মনে রাখতে হবে। আমি তো শুনছি বক্তারা আর এক বক্তার অশ্বরে তাকওয়ার বয়ান করেছে, ঠিক না? তাকওয়া খুব জরুরি। যে বিষয়টা যত জরুরি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সেই বিষয়টা তত বেশি আলোচনা করেছেন। নামাজ যে জরুরি 82 বার আসছে নামাজের কথা, কতবার? জিহাদ আরো জরুরি 682 বার আসছে জিহাদের আলোচনা। কন্যা সুবহানাল্লাহ। এই রোজা রাখতে রাখতে কষ্ট হয়ে গেলে নামাজ ছাড়িয়ে দেওয়ার অনুমতি নাই, যে আল্লাহ আমার রোজা কষ্ট হয়ে গেলে আমি জোহরের নামাজ পড়বো না, আসর পড়বো না, এগুলি কাঁদিয়ে দিলি হবে নাকি? আল্লাহ দাঁত ফেলাই দিবানি। রোজা রেখে সে সওয়াব পাইতে হলে নামাজ রাখবে, নামাজ ছাড়া রোজায় কোনো নেকি নাই। হ্যাঁ, আল্লাহ আমার হজ করতে করতে কষ্ট হয়ে গেছে আমি নামাজ পড়বো না বলার কায়দা আছে? আল্লাহ আমি 10 কোটি টাকায় গ্রাম ভরে যাকাত দিয়ে বেড়াচ্ছি, দিন ভরে ঘুরতে ঘুরতে আমার হাঁটু ব্যথা গেছে, আমি নামাজ পড়বো না, এগুলি উপায় আছে? নামাজ কোনটাই যে সারার কাছে। কিন্তু নবী আলাইহিস সালাম জিহাদ করতে যাইয়া খন্দকের জিহাদের খন্দক খনন করতে যায় 4 ওয়াক্তের নামাজ কাজা করে ফেলাইছে। থাক নামাজ আগে খন্দক, থাক যোহর আগে খন্দক, থাক আসর আগে খন্দক, থাক মাগরিব আগে খন্দক, থাক ইশা আগে খন্দক। 4 ওয়াক্তের নামাজ 3 ওয়াক্ত বা 4 ওয়াক্তের নামাজ কাজা করে ফেলাইছে জিহাদের জন্য। তাহলে বোঝা যায় যে নামাজ কোন ইবাদতের কারণে নামাজ মিস নাই, একমাত্র জিহাদের প্রয়োজনে নামাজও কাজা করা যায় আছে। 682 বার আসছে জিহাদের আলোচনা। এরপরে আর একটা বিষয় আলোচনা অত্যন্ত জরুরি, সেটা হলো তাকওয়া। সেই তাকওয়াটা মাওলানা খুব সুন্দর করে বলছে, তাকওয়ার দ্বারা 4টে পুরস্কার। আমি এই কথাটা বলি, আমি আমার ওয়াজের দিকে চলে যাই, পরে ঠুক করতেছি এতক্ষণ পর্যন্ত। কষ্ট হয়ে যাচ্ছে না আপনাকে? হচ্ছে না তাই? আমার তো কষ্ট হয়ে যাচ্ছে। ডেলি দৌড়ে দৌড়ি এলোমেলো কি করবো কন? আল্লাহ তাআলা কপালে রাখছে। শুরু করছি গড়ে মাহফিল জগতে আপনাদের আলফাডাঙ্গা থেকে, ওই পাড়াক গ্রাম কামার গ্রাম ওই দিক দিয়ে বাইসাইকেলে আসতাম, ভ্যানে আসতাম, স্টেজে যাচ্ছি, তার মধ্যে পঞ্চ পাই দিয়ে আসছি, পঞ্চের সে বল্টু বাড়াই গেছে। এই একটু দূরি থাকতে পঞ্চের বল্টু গুলি গেছে, স্যান্ডেল একখান পায় একখান হাত তৈরি স্টেজে উঠছে। এভাবে আল্লাহ তাআলা এ পর্যন্ত নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আপনাদের আলফাডাঙ্গাই আমার রজের মূল মার্কাজ।